শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে কোথায় গেছিলাম, কি করলাম সারাদিন, সেই গল্প আপনাদের সঙ্গে করব। তার আগে আমি দেখাই যে আমি কি কিনতে গেছিলাম। আমি গেছিলাম ভাই ভাই বেডি নিয়ে। আমি একটা বালিশ নেব বলে, আর শিমুল একটা বালিশ নেব বলে, আর বর এখানে কথা বলছিল। তাই সকালবেলায় শুরু করি যে কিভাবে আমরা কি করলাম তার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আজকে আমার জন্মদিন, আজকে 2রা মে। আর এই জন্মদিনে সেরকম কিছু ঘটা কিছু নেই, সাধারণ যেমন হয়। কেউ জানেও না হয়তো বা আমার জন্মদিন আজকে। তাই নিজের মতো ছোট্ট একটু আয়োজনের মধ্যে দিয়েই আজকে আমার জন্মদিনটা আমি নিজে উপভোগ করতে চাই। সকালবেলায় রুটি ঘুগনির মধ্যে দিয়েই হয়েছে। দুপুরবেলায় করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কাউকে বলিনি, বড় জানি না, নিজের মতোই ছোট্ট করে একটু করার চেষ্টা করেছিলাম, যাতে নিজের মনকে একটু আনন্দ দিতে পারি। চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো বসিয়ে দিয়েছি। এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, একদম ঝরঝরে বিয়ে বাড়ির স্টাইলে, খুব সুন্দর। যতটা দেখতে সুন্দর, খেতে আরো সুন্দর হয়েছিল। কিন্তু চিলি চিকেনটা কি হয়েছে, সোয়া সসটা একটু বেশি পড়ে গেছিল। মানে কৌটোতে রেখেছিলাম তো, কৌটো খুলে দিতে গিয়ে হঠাৎ করে মানে বেশিটা পড়ে গেছে, তাই একটু কেমন তিতকুটে লাগছিল, তবে খেতে খারাপ লাগেনি। আর এদিকে এসেছিল পায়রা। ঘরে পায়রা আসা মানে নাকি খুব সুখ আসা, সেই জন্য পায়রাটাকে দুটো চাল দিয়েছিলাম, সেটা খাচ্ছিল। আর এদিকে আমার ছেলে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছিল। এটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। জন্মদিনের দিন আমার ছেলে আমাকে খাবার দিয়েছে, আর সেটা আমি তৃপ্তি করে। আমার মায়ের কথা মনে পড়ছিল। মা আমাকে দিত কত রকম ভাজাভুজি করে, কত রকম খাবার করে। কিন্তু বিয়ের হয়ে যাওয়ার সাথে সাথে সন্তানের সংসারের চাপের সঙ্গে সঙ্গে আর সেইভাবে জন্মদিন পালন করা হয় না। তবু নিজের মনকে সান্ত্বনা এবং ভালোবাসার জন্য আজ এই ছোট্ট আয়োজন আমার নিজের জন্য। নিজেকে না ভালোবাসলে কেউ ভালোবাসবে এই আশাই করা যায় না। আগে নিজেকে ভালোবাসো, নিজে ভালো থাকো, তবেই তো তুমি অপরকে ভালোবাসতে পারবে। তাই আর দেরি না করে একটু সুন্দর করে সাজুগুজু করে ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু কেনাকাটা করবো বলে। আর এখানে একটা বালিশ বানাবো বলে বালিশটা বানাতে দিয়েছি। এটা শিমুল তুলো নেবো। বালিশটার ওজন ছিল 1 কেজি 200 গ্রাম। জন্মদিনের দিন আলাদা করে আমার কোনো কিছু নেওয়ার নেই, শুধু নেব একটা চাদর। এই দুটো চাদর আমার পছন্দ হয়েছিল, তার মধ্যে কোনটা নিয়েছি অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করাতে আমার ছেলে যেটা আমি নিয়েছি সেটাই হাত দিল। তখন আমরা দুজন ঠিক করলাম যে ওটাই নেব। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর কিছু পাপোশ দেখছিলাম, মানে পাপোশ যেগুলো লাগে। এখানে কি সুন্দর সুন্দর বিছানার চাদর। এটা হচ্ছে শয্যাশ্রী কাদায়ের কাছে, খুব সুন্দর বিছানার চাদরগুলো। আর সমস্ত কিছু নিয়ে আবার বিকেল বেলায় বাড়ি ফিরে এসেছি। এই চাদরটা নিয়েছি, এত সুন্দর না, খুব ভীষণ সুন্দর। আর বালিশও হয়ে গেছে এদিকে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার বালিশ আর বিছানার চাদরটা কেমন হয়েছে। এই দেখুন, একদম অসাধারণ লাগছে। আর এটা আমার ছেলেই পছন্দ করেছে, সেই জন্য আরো নিয়ে নিয়েছি। আচ্ছা, আমার ছেলে তো ভীষণ খুশি। তারপর এখান থেকে একটা ছোট্ট ক্যালেন্ডার দিয়েছে, সেটা নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। তারপর সন্ধ্যার দিকে আর তেমন কিছু কাজ ছিল না, টুকিটাকি কাজ ছিল। তারপর ছেলেকে নিয়ে একটু বসিয়েছিলাম কিছু কাজে, আর ওকে দিয়েছিলাম কোলাজের কাজগুলো করতে। ওখানে কোলাজের কাজ করছে।
আর আমি আমার মতো কিছু রান্না বান্না বাকি ছিল সেগুলো করে নিচ্ছিলাম। এই ছিল আমার জন্মদিনের ছোট্ট একটা গল্প। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার ছেলে কিন্তু ওর কাজটা সম্পূর্ণ করে নিয়েছে, আর ওকে আমি একটু একটু করে দেখিয়েও দিচ্ছিলাম। এখন অনেক ছোট তো, সবে শিখছে, তাই সেরকম হয়তো ভালো না পারলেও যথেষ্ট ভালো করেছিল। আর ছোট বাচ্চারা যেটুকুই করে সেটাতেই বাবা মার ভীষণ আনন্দ হয়। আমি তো খুব খুশি হয়েছিলাম, সঙ্গে আমার বাবা মা, মা, ওর পাপা সবাই ভীষণ খুশি হয়েছিল। দেখতে দেখতে পুচকাটা কেমন বড় হয়ে যাচ্ছে। আমার এদের ভালো থাকা, ঈশ্বরের কাছে এদেরকে নিয়েই থাকাই আমার সংসার।